তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে দিনহাটায় ইফতার মাহফিল। পবিত্র রমজান মাস উপলক্ষে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে দিনহাটায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দিনহাটা নিবিড় মণ্ডল চক্রের ব্যবস্থাপনায় এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয় শহরের গোসানি রোড প্রাথমিক বিদ্যালয়ে। এই ইফতার মাহফিলে শিক্ষক শিক্ষিকা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে সম্প্রীতির বার্তা দেন। ধর্মীয় গণ্ডির ঊর্ধ্বে উঠে একসঙ্গে ইফতার করার মাধ্যমে সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ আরও দৃঢ় হয়। আয়োজকরা জানান, এই ইফতার শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং সকলের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার একটি উদ্যোগ। আগামী দিনেও আমরা এ ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাব। এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি সুব্রত নাহা, সার্কেল সভাপতি বরুণ মজুমদার, সহ সভাপতি সুজয় মহন্ত, জেলার অন্যতম শিক্ষক নেতা গৌতম বর্মন, তৃণমূল কংগ্রেসের শহর ব্লক সভাপতি বিশু ধর সহ দিনহাটা নিবিড় মণ্ডল চক্রের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠান শেষে আগত অতিথিরা এমন এক মহৎ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং সমাজে শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি দিনহাটা নিবিড় মণ্ডল চক্রের উদ্যোগে ইফতার মাহফিলের একটা আয়োজন করেছি। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় একটি কথাই বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এই সম্প্রীতির বার্তা দিতেই আজকে আমরা স্থানীয় গোসানিমারি রোড প্রাথমিক বিদ্যালয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমাদের আজকের এই ইফতার মাহফিলে সমস্ত ধর্মের মোটামুটি 40 জনের মতো শিক্ষক শিক্ষিকা এখানে অংশগ্রহণ করেছেন। খুবই ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানটা আমরা ইন্টেনসিভ সার্কেলের পক্ষ থেকে আয়োজন করতে পেরে। আগামীতে আরও সুন্দরভাবে যাতে করতে পারি তার জন্য চেষ্টা আমরা রাখব। আজকে আমরা সমবেত হয়েছি, আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সারা রাজ্যে আমরা মমতা ব্যানার্জির আদর্শ, মমতা ব্যানার্জির পথে আমরা সারা রাজ্যে সমস্ত জেলায় আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমরা যে ঈদ উপলক্ষে আজকে আমরা এখানে যে সারাদিন রোজা থাকার পর এখানে আজকে আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে দিনহাটা নিবিড় মণ্ডল কুচবিহার জেলার নিবিড় মণ্ডলের পক্ষ থেকে শিক্ষকদের জন্য আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। এই কারণ আমরা এটা বিশ্বাস করি, আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে আমাদের যে বড় বড় বিশেষ করে 3টি উৎসবে আমরা ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে সবাই একসাথে সেই উৎসবে সামিল হই। যেরকম একদিকে দুর্গাপুজো, একদিকে ঈদ, আর একদিকে বড়দিন। বিশেষ করে আমরা কুচবিহার জেলার দিনহাটার ক্ষেত্রে এটা পরম্পরা, আমাদের উৎসবটা আমাদের সবার, সেই জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে এই মিলন ক্ষেত্রে সবাই আমরা একসাথে হয়েছি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতি নিবিড় মণ্ডল শহর মণ্ডলের উদ্যোগে আজকে এই ইফতার মাহফিল, যখন এখানে ইফতার হচ্ছিল ঠিক তার আগেই মসজিদে আজান হচ্ছে। আবার একটু লক্ষ্য করলেই দেখা যাবে পাশেই কোনো বাড়িতে তুলসী মন্দিরে হিন্দু মায়েরা বোনেরা উলু দিয়ে প্রদীপ জ্বালাচ্ছে। এটা আমাদের পরম্পরা, আমাদের দেশের, আমরা বাংলার পরম্পরা। এটাকে ধরে নিয়েই আমরা দীর্ঘদিন চলছি। মূল ব্যাপার মিলে সুর, हमारा तुम्हारा तो सुर बने हमारा, मिले सुर हमारा तुम्हारा सुर बने हमारा। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, যখন আমরা এক সুরে মিলে যাই তখন একটা সুর হয়। এটাই ঐতিহ্য, এটাই পরম্পরা, এটাই উৎসব, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আবার একবার শেষে এটা বলি কবিগুরুর ভাষায়, এসো হে আর্য, এসে অনার্য হিন্দু মুসলমান, এসো এসো ইংরেজ, এসো হে খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, হাত ধরো সবাকার, সবার পরশে
পবিত্র করা এই তীর্থ নিহে, এই ভারতের মহামানবের সাগর। এই আমার ভারতবর্ষ, এই আমার সৌহার্দ্য, এই আমার সম্প্রীতি, এই ভারতবর্ষের সত্যিকারের রূপ চিত্র। সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন নয়, আমরা সবাই ভারতবাসী, একে অপরের পরিপূরক, একে আরেকজনার, একজন আরেকজনের, একই জিনিসে দুটি পুতুল, হিন্দু মুসলিম। সবাই ভালো থাকি। এই ঈদের দিনে এটা বলি, সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক।